সকল ছাত্রছাত্রীকে ডাব্লিউবি রাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ওপর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 8-এর প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মোট 40 নম্বরের অঙ্ক এখানে রয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে কিন্তু একেবারেই ভুল করো না। প্রথমেই 1 নম্বরে বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে 6-এর স্থানীয় মান 6 গুণ 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো, দেখো এখানে এমন একটি সংখ্যা হবে যেই সংখ্যায় 6-এর স্থানীয় মান হবে 6 গুণ 100, অর্থাৎ 6 থাকবে শতকের ঘরে। সেই হিসেবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 0630। পরের প্রশ্ন রয়েছে নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, সঠিক উত্তর হবে অপশান সি 180776। এরপর আছে 138 গুণ 29। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 138 গুণ 20 যোগ 9, সেখান থেকে পাচ্ছি 138 গুণ 20 যোগ 138 গুণ 9। এই উত্তরটাকেই দেখো একটু ঘুরিয়ে অপশান সিতে দেওয়া রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি 138 গুণ 9 যোগ 138 গুণ 20। পরের অঙ্কে বলা হয়েছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি 12 ও 15। এরপর বলা হয়েছে 2-এর 3-এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো, সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটি ভগ্নাংশের লব এবং হর দুটোকেই যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 2 গুণ 5 বাই 3 গুণ 5। পরের অঙ্কে বলা হয়েছে 1-এর 4 এবং 3-এর 32 কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি 8-এর 32 3-এর 32। এরপর আছে 1/5 যোগ 2/5 সমান সমান, সঠিক উত্তর হবে অপশান ডি 3/5। এরপর 2 নম্বরে বলা হয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে। দেখো যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1 হয়, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যা অবশ্যই তাদের গসাগু 1-এর থেকে বড় হবে, অর্থাৎ উক্তিটি সত্য। এরপর আছে 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10। দেখো 10,001 সংখ্যাটিকে আমরা স্থানীয় মানে বিস্তার করেছি, এখানে দশকের ঘরের অঙ্কটি হচ্ছে 0, তাই তার স্থানীয় মান কখনোই 10 নয়, অর্থাৎ উক্তিটি মিথ্যা। এরপর আছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221 টাকা, এটাও হবে মিথ্যা, কারণ সঠিক উত্তর হবে 225 গুণ 221। এরপর আছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, এটা হবে সত্য। এরপর আছে 0.5 লেস দ্যান 0.05, এটা আমরা একটু অঙ্ক করে দেখে নিই। 0.5কে আমরা লিখতে পারি 5/10, 0.05কে লিখতে পারি 5/100। দুটো ভগ্নাংশেরই হর সমান করার জন্য আমরা কি করতে পারি, প্রথম ভগ্নাংশের লব এবং হর উভয়কে 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমরা পাচ্ছি 50/100। তাহলে বুঝতেই পারছো যে 50/100 অবশ্যই 5/100 থেকে বড়, তাই 0.5 0.05-এর থেকে বড় হবে, তাই উক্তিটি মিথ্যা হবে। এরপর দেখো একটি চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা, এটা মিথ্যা হবে, কারণ সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেনি। এরপর আছে আয়তকার চিত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাও মিথ্যা হবে। এরপর রয়েছে স্তম্ভ মেলাও। দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এগুলো তোমাদের মিলিয়ে লিখতে হবে, তো দেখে নাও উত্তরটা কি হবে। দেখে নাও ক স্তম্ভের কোন সংখ্যার সঙ্গে খ স্তম্ভের কোন উত্তরটা হবে সেটা এখানে করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে এটা খাতায় করে নিতে পারো। এরপর তোমাদের আরও একটি স্তম্ভ মেলাতে বলা হয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, যে কোনো 3টি বলা হয়েছে, আমি 4টেই করে দিচ্ছি, তোমরা যে কোনো 3টি এখান থেকে করে নেবে। দেখো সরল রেখা হবে, প্রান্তবিন্দু নেই, সরল রেখাংশ হবে 2টি প্রান্তবিন্দু আছে, রশ্মি হবে 1টি প্রান্তবিন্দু আছে, সমবিন্দু সরল রেখা হবে একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী। এরপর 4 নম্বরে বলা হয়েছে ফাঁকা স্থান পূরণ করো। প্রথমে রয়েছে √144, অর্থাৎ 144-এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। দেখে নাও এখানে আমি 144-এর বর্গমূল নির্ণয় করেছি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতেই করেছি, উত্তর আমাদের এসছে 12, তাহলে √144 = 12।
এরপর আছে 18/18 বিয়োগ 15/18। এই অঙ্কটাও দেখে নাও, করে দিয়েছি। এটা হবে 18 বিয়োগ 15/18, সেখান থেকে উত্তর আসছে 3/18, কাটাকাটি করে পাচ্ছি 1/6, তাহলে উত্তর হবে 1/6। এরপর আছে 6 পূর্ণ 5-এর 3 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এটার উত্তর হবে 23/3। এরপর আছে তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? এটাও আমরা একটু করে দেখে নিই। আমার কাছে জমা ছিল 4.50 টাকা, তুমি দিয়েছো 15.50 টাকা, তাহলে মোট কত হবে? এই দুটো টাকাকে আমরা যোগ করব, যোগ করে হচ্ছে 20 টাকা, তাহলে লিখব আমার কাছে মোট 20 টাকা হলো। 5.1 অঙ্কে বলা হয়েছে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, বর্তমানে আমার মায়ের বয়স বলে দিয়েছে 36 বছর, আবার আমি আমার মায়ের থেকে 25 বছরের ছোট, তাহলে আমার বয়স কত হবে? 36-এর থেকে 25 বিয়োগ হবে, অর্থাৎ 11 বছর। 2 বছর পর আমার বয়স কত হবে? এখন 11 আছে, 2 বছর পর আরও 2 যোগ হবে, অর্থাৎ 11 যোগ 2 13 বছর। আর আমার মায়ের বয়স কত হবে? এখন আছে 36, 2 বছর পর হবে 36 যোগ 2 38 বছর। তাহলে 2 বছর পর আমাদের বয়সের সমষ্টি কত হবে? দুজনের বয়স যোগ করে দেবো, অর্থাৎ 13 যোগ 38 বছর, অর্থাৎ 51 বছর। উত্তর হবে 51 বছর। এর পরের অঙ্কে বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো 45 এবং 75। দেখে নাও, 45 এবং 75কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। প্রথমে 3 দিয়ে করা হয়েছে, পাওয়া গেল 15 এবং 25, সেটাকে আবার 5 দিয়ে করা হলে পাওয়া গেল 3 এবং 5, তাহলে লসাগু হলো 3 গুণ 5 গুণ 3 গুণ 5, অর্থাৎ 225। পরের অঙ্কে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? দেখো, প্রশ্নেই বলা হয়েছে বর্গাকার মাঠটির দৈর্ঘ্য 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? যে কোনো বর্গাকার জিনিসের ক্ষেত্রফল কি হয়? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাই এক্ষেত্রেও ক্ষেত্রফল হবে 40 গুণ 40 1600, আর যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে তাই বর্গমিটার। এবার দেখো, প্রতি বর্গমিটার 6 টাকা খরচ হয় ঘাস লাগানোর জন্য, তাহলে এই যে 1600 বর্গমিটার, সেটার জন্য কত খরচ হবে? 1600 গুণ 6 টাকা, অর্থাৎ 9600 টাকা। পরের অঙ্কটায় দেখো একটা চিত্র দেওয়া রয়েছে এবং বলা হয়েছে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। তোমরা চিত্রটা দেখেই বুঝতে পারছো এই যে ঘষা অঞ্চলটা, তার এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং অপর জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, অর্থাৎ এই ঘষা অঞ্চলটা একটি আয়তক্ষেত্রের মতো। তাহলে তার পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা বের করার যে ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেই ফর্মুলায় আমরা করব, অর্থাৎ 2 গুণ 6 যোগ 4 মিটার, সেখান থেকে পাচ্ছি 2 গুণ 10 মিটার, সেখান থেকে পাচ্ছি 20 মিটার, অর্থাৎ ঘষা অঞ্চলটির পরিসীমা 20 মিটার। তাহলে এই সমস্ত অঙ্কের উত্তরগুলো তোমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে পেয়ে গেলে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।